আজকে না আরেকটি কথা আমার মনে হয় একটু বলা উচিত, সেটা হচ্ছে আমার আমার আমি বলবো আমার নয়, আমাদের ছেলেকে আজকে দলে নিয়ে আমরা এসেছি, সে অনেকজনই আছে। কেউ দেখবেন ভিডিও করছে, কেউ গাইছে, কেউ বলছে, কেউ বাজাচ্ছে, সব সকলে। আমার মা বাবাও এসছে আজকে, সবসময় আসে, আজকে হয়তো একটু বেশি এনজয় করছে আমার মা বাবা। এরকম গান পুরো এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি গাইছি, এত মানুষ, এবং তারা সব থেকে খুশি হয়েছে আজকে আমার মা বাবা যে এরকম একটি জায়গায় এসে এতক্ষণ ধরে কৃষ্ণের গান আমি গাইছি। জানি না কতটা গাইতে পারছি, আপনারা শুনছেন। তার থেকেও খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি ফর দ্য লাস্ট 4-5 দিন হলো ঘুরছি কাশিতে। এনাদেরকে ধরে রাখো, এনাদেরকে মাঝখানে রাখবা। ও মাথা দেখা যাচ্ছে না বাবা। আমি আজকে সকাল অবধি ভাবতে পারি না, আমি আজকে আসার আগে পর্যন্ত ওকে আমি বলছিলাম যে আমি যদি ইনকেস কোনো কিছু মিস করে যাই, তুই থাকিস, মানে সেগুলো একটু তুই ঘুরিয়ে দিস, কিছু গর্তগুলো থেকে যাবে। কিন্তু আমি ভাবতেই পারছি না যে 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আমি গান গাইছি এবং গাইতে পারছি। এটা সত্যি সত্যি তাই, সত্যি তাই, সত্যি তাই। মানে আমি ভাবতেই পারছি না, মানে একটু আমি বাড়িয়ে বলছি না, আমার দেখবেন ক্লাস এখানে একটা ওষুধ কন্টিনিউয়াস চলছে, তো সেখানে 2 ঘন্টার অতিক্রান্ত গান গাওয়া আমি এটা ভাবতেই পারি না, কিন্তু সম্ভব হয়েছে তাদের জন্য, আপনাদের জন্য, আমার মা বাবার জন্য, এখানে যারা আছেন সকলের জন্য, এই মঞ্চে যারা আছে, এই মঞ্চেই বলবো আমরা প্রত্যেকটি জায়গা যেখানে আমরা বসে বা দাঁড়িয়ে পারফর্ম করি সেটা আমাদের কাছে মন্দিরের মতো। আজকে আমরা সত্যি সত্যি একটি মন্দিরে পারফর্ম করছি, এবং সেটা হয়তো সত্যি সফল হয়েছে। সকলে যারা আমরা একসঙ্গে পারফর্ম করছি, গান করছি, আপনারা যারা গান করছেন, শুধু আমি
আমরা পারফরমেন্স করছি এটা নয়, কিন্তু আপনারা পারফরমেন্স করছেন। আমরা আমরা সকলে পারফর্ম করছি, কেননা আপনারা যদি এখন সবাই ফাঁকা হয়ে যান, আমি কেন গান শোনাবো? আমি হাততালির মধ্যে একটা সুর আছে, এই যে আপনারা গাইছেন, আহা বলছেন, এটার মধ্যে একটা সুর আছে। এইটার হয়তো হচ্ছে বলেই পরের গানটা গাইতে পারছি, নাহলে পারতাম না। তা আপনাদের জন্য একটা জোরে হাততালি আপনি সবার জন্য। উপরে যারা আছে আমি সকলকে দেখতে পাচ্ছি না আলোর জন্য, সকলকে অনেক ধন্যবাদ, তোমাদের অনেক প্রণাম। তোমাদের সেখানে আমি জানি না বড় ছোট আমি জানি না, আমি প্রণামই করলাম। আমি এত জোরে একটা আলো আসছে বলে না, সবাইকে প্রণাম করার মতো নয়, বাট ঠিক আছে, সকলকেই প্রণাম, সকলকেই প্রণাম। তোমরাও আছো, হ্যাঁ অবশ্যই, আমি সকলকে বলছি। আমি এখন এদিকে বলছি মানে এদিকেও বলছি, সকলকে বলছি, তোমরা এত সুন্দরভাবে এনজয় করছো, ছবি তুলছো, ভিডিও করছো, সেটার বাইরে গিয়েও শিল্পীদের প্রত্যেকটা মোমেন্টে তোমরা সঙ্গে আছো এতক্ষণ ধরে। মানে 4টে গান গাইছি এমনটা তো নয়, অনেকক্ষণ হয়ে গেছে, 14-15টা গান গেয়ে ফেললাম। কখন মানে 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু তারপরেও আমরা গাইছি, আপনারা শুনছেন, তোমরা ভালোবাসছো, তাড়িয়ে দাওনি, এটাই অনেক বড় ব্যাপার। আমি তো ভেবেছিলাম তাড়িয়ে দেবে হয়তো, সত্যি। আর এই সাবজেক্টটা সত্যি কথা, কঙ্কন আমার সঙ্গে অনেক বছরের সাথে, কঙ্কন মানে যে এত সুন্দর তবলা বাজছেন, আপনাকে আবার ফেভার করছে, তো কঙ্কন আমার সঙ্গে অনেক বছর আছে। আমি যখন অনেক ছোট, নাচ থেকে অনেক ছোট, কঙ্কন তখন অনেক ছোট, তো সেই সময়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু মঞ্চে এই ধরনের গান গিয়েছি, কিন্তু পুরোটা গাইনি। হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা না, কখনই এতক্ষণ প্রথমত গান গাইনি, 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে এতক্ষণ গান গাইনি। 1 ঘন্টার বেশি আমি কোনো মঞ্চেই গাই না, কিন্তু আজকে গাই না। তো সেখানে দাঁড়িয়ে একটা দুটো হয়তো ভজন টজন গাইতেই পারি, কিন্তু এরকম গোটা ও হয়তো হতবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এটা। কিন্তু আমাদের মধ্যে সেই কোঅর্ডিনেশনটা আছে 1 যুগ ধরে, তারও বেশি, তাই জন্য হয়তো উইদাউট এনি রিহার্সালও আমরা এত সুন্দর আপনাদের গান অব্দি পৌঁছে আছি। থ্যাংক ইউ। চলো। না না হয়নি, দেরি আছে, দেরি আছে, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ধরে ধরে রাখতে। আমার হাত গেল। তুমি একটু ধরো, রাশির সঙ্গে কথা বলছিলাম। তুমি একটু ধরো, এই যে শ্রীরাধিকা দাঁড়িয়ে রয়েছেন, তুমি একটু ধরো। কি অপূর্ব সাজে তিনি সেজেছেন, তাই না? তিনি যতবার শ্রীকৃষ্ণ অভিসারে যাওয়ার কথা ভাবেন, যতবার শ্রীকৃষ্ণ অভিসারে যাওয়ার কথা ভাবেন, ততবার তিনি নানা সাজে সজ্জিত হন। কখনো ফুলচন্দনে সাজেন, কখনো অরণ্যদানে সাজেন, কিন্তু সব থেকে বেশি যে সাজে তিনি সাজেন তা হল মনির সাজ। অর্থাৎ কি? অর্থাৎ শ্রীরাধিকার যখনই প্রভুর প্রতি অভিমান হয়, আমাদের না বাংলা অভিধানে মিষ্টি একটা শব্দ আছে জানেন, সেটার নাম কি জানেন? অভিমান। কেন না আমরা জেনে বুঝে অভিমান করি যে এই অভিমানটুকু আমার প্রিয় মানুষ ভাঙিয়ে দেবে, চলুন সবাই সবসময় ভাঙে না, কিন্তু অভিমানটা আমরা এই জন্যই করি যে আমার প্রিয় মানুষকে সেই অভিমান ভাঙিয়ে দেবে। তো সেই শ্রীরাধিকার তো অভিমান হয়, তো প্রভু তখন শ্রীরাধিকার মান ভঞ্জনের চেষ্টা করেন। তারপর সেই মান ভঞ্জন হয়
শ্রীরাধিকা গোপন অনুসারে যান। যাওয়ার সময় তিনি নানা সাজে নিজেকে সজ্জিত করেন। কখনো ফুল ছাড়, সাজে, ধরে রেখে কখনো দিয়েছি, চন্দন ঠিক আছে। সাজে, কখনো অলঙ্কার সাজে। রাত জানাই তিনি সাধন তারা, তিনি রাস করছেন প্রভুর সাথে, তাই না? এবার যেখানে তার অভিশাপ হবে, সেই যে ঘর, সেই যে কুঞ্জ, সেই কুঞ্জটিকেও কিন্তু সাজানো হবে। আপনারা দেখবেন মাথার উপরে যখন পূর্ণ চন্দ্র রয়েছে, সেই পূর্ণ চন্দ্রের আলো কিন্তু শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের মিলন ক্ষেত্র যেমন আলোকিত তেমনই সুসজ্জিত। তবু গোপীগণ কিন্তু মাঝে মধ্যে বলে ওঠে যে সেই ঘর, সেই কুঞ্জকে আরো সাজাতে হবে, কারণ সেখানে প্রভু এবং তার প্রাণ প্রিয় তার চালিকা শক্তি শ্রীরাধিকা থাকবেন। তাই সবাই মিলে অনুরণ করে বলে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিবে। দিনে চাই প্রাণে চাই, মনে চাই চাই, তোমরা কুঞ্জ সাজাও। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের পর্যায়ে এসেছি। আর অল্প কিছুটা সময় থাকবে। মনে চায় প্রাণে চায়, আরে মনে চায় প্রাণে চায়, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রেরণা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রার্থনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রার্থনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রার্থনা আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রার্থনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রার্থনা আসিতে পারে। আতুর গোলাপ চুল চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুল চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুল চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে আসিলে আসিতে পারে অসন্তরে, আসিলে আসিতে পারে অসন্তরে, আসিলে আসিতে পারে অসন্তরে। পরিবে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, পরিবে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ
বাসিতে পারে। চলো যাও। তো প্রভু এইভাবে যুগে যুগে গানে গানে নানা রূপ হয়ে এসেছে। দাপরে কৃষ্ণ, রাম, পা গেছে।